দেখ, আগের যে বর্গমূলের ভিডিওটা ইউটিউবে পাঠিয়েছিলাম সেটাতে ছিল দশমিকের আগের সংখ্যাগুলোর বর্গমূল। এখানে এমন সংখ্যা দেওয়া হয়েছে যে দশমিকের বাঁ দিকেও সংখ্যা আছে, ডান দিকেও সংখ্যা আছে। এখানে জোর ধরার নিয়মটা ভালো করে খেয়াল কর। বইতে কিন্তু এভাবে দেয়া নেই, সরকারি বইতে। আমি ভালো করে এটা বলে দিচ্ছি। দশমিকের আগের সংখ্যাগুলো জোর ধরছিলাম ডান দিক থেকে বাঁ দিকে, ডান হাতের দিক থেকে বাঁ হাতের দিকে। আর দশমিকের পরের সংখ্যাগুলোর জোর ধরছি দশমিক চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে বা বাঁ হাতের দিক থেকে ডান হাতের দিকে। দেখ, তীর চিহ্নের দিক আলাদা, বাদবাকি নিয়মটা একই রকম আগের ইউটিউবে যেমন দেখিয়েছি, তাও আমি দেখাচ্ছি। প্রথম জোরটা আছে 76, তাহলে আমরা 1 থেকে শুরু করব। 1 1 কে 1, 76-এর থেকে ছোট। 2 2 4, 76-এর থেকে ছোট। আমরা এমন সংখ্যা খুঁজছি যাতে 76-এর সমান অথবা ছোট হয়, বড় যেন না হয়। এরকম করতে করতে আমরা দেখলাম 28টা 64 হচ্ছে, আর 9 নং 81। মানে এখানে যে সংখ্যা দেবো এখানেও সেই সংখ্যা দিতে হবে। 9 এখানে দিলে এখানেও 9 দিতে হবে। তাহলে 9 নং 81 76-এর থেকে বড়। তাহলে 9 অবধি গিয়ে আর যা যাচ্ছে না, 9 নিচে 8 দিয়ে তাহলে দিতে হবে। 28টা 64, অনেকটা ভাগের মতো, কিন্তু ভাগে প্রথমেই জোর ধরে না, এখানে জোর ধরা হচ্ছে। এবার 76 থেকে 64 বিয়োগ করলে দেখ 12 আসছে। এবার কি হবে, দশমিক চিহ্নটা 8-এর পাশে নিয়ে লেখা হলো, আর দশমিকের পরে যে জোড়াটা ছিল সংখ্যার 19, সেইটা 12-র পাশে লেখা হলো, নামিয়ে নিয়ে আসা হলো, ভাগে যেমন নামানো হয়। আর কি করা হলো, 8টাকে দেখ 2 দিয়ে গুণ করে 16 হয়, সেই 16টা এইখানে পাশে লেখা হলো। মানে এই যে এইটাকে 1219কে ভাগ করার জন্য এই 16টা পাশে লেখা হলো। এইবার 16-র পাশে আবার একটা সংখ্যা এমন খুঁজতে হবে যাতে সেটা বসিয়ে পুরো যে সংখ্যাটা হবে তাকে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এই 1219-এর ছোট অথবা সমান হবে। এরকম আমরা 1 বসিয়ে দেখলাম, 2 বসিয়ে দেখলাম, রাফে করে বা মনে মনে হিসাব করতে করতে দেখলাম যে 8 বসালে এখানে এই 1219-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 8-এর ঠিক আগের সংখ্যাটা 7 বসালে 167 গুণ 7 করলে আসছে 1169। এবার বিয়োগ করলাম, করে এখানে আসলো 50। তাহলে 50-এর পাশে আমরা এবার পরের জোড়াটা নামিয়ে নিয়ে আসলাম, অর্থাৎ 54 দিয়ে আবার আগের মতো এই যে 87 ছিল, 87-র দ্বিগুণ যেটা, সেইটা আমরা 174 এইখানে লিখলাম পরের ভাজকে। এই যে 174 লিখলাম। এবার 174-এর পাশে এমন সংখ্যা খুঁজব যে সংখ্যাটা বসিয়ে পুরো সংখ্যাটাকে সেটাতে গুণ করলে যা হবে সেইটা এই 5054-র ছোট অথবা সমান করতে হবে। এরকমভাবে আমরা খুঁজে পেলাম 2। 3 দিয়ে দিলে এটার বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে 3484 আসলো। বিয়োগ করে পেলাম 1570 বা 1570। এইবার পরের জোড়াটা 41 নামিয়ে নিয়ে আসলাম। আর এই যে এখানে 2 দিয়ে ভাগ এখানে লিখেছিলাম, 2 লিখেছিলাম, যেমন 8 দিলাম এখানে 8 লিখলাম, যখন 7 দিলাম এখানে 7 লিখলাম, সেরকম এখানে 2 দিলাম না, আমি সবুজ গোল গোল করে দিচ্ছি, এখানে 2 লিখলাম। তাহলে এই 8 7 2 বা 872-এর দ্বিগুণ হচ্ছে 1744, সেইটা এইখানে আবার আমরা লিখলাম। লিখে আবার আগের বারের মতো এই গোল জায়গাটায় আমি একটা করে সংখ্যা বসাবো, 1 2 3 4 এরকম করে করে বসিয়ে যে সংখ্যাগুলো আসবে তাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করবো। যদি 1 বসায় তাহলে ওই পুরো সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করবো, যদি 2 বসায় করে করে দেখবো যে কোনটা এই যে 157041-এর থেকে ছোট অথবা সমান কোনটাতে আসছে। তো দেখলাম 9 বসিয়ে যে সংখ্যাটা হচ্ছে পুরো সংখ্যাটাকে 9 দিয়ে গুণ করলে সেইটা এইটার সাথে পুরো সমান হয়ে যাচ্ছে, এবং বিয়োগ করলে কাটা চিহ্ন বা শূন্য দিয়ে দেওয়া আছে, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে, এবং উপরে 9 লিখতে হচ্ছে। তাহলে এই যে পুরো সংখ্যাটা 76.195441 এর বর্গমূল হলো 8.729। তাহলে আমরা লিখলাম, সুতরাং 76.195441-এর বর্গমূল হচ্ছে 8.729। এটা কষে দেখি 11.2-এর 8-এর 7 নম্বর অঙ্কটা। এর আগে দুটো অঙ্ক ছবি তুলে করে আমি পাঠিয়েছি। এই নিয়মটা বুঝতে পারলে এই ভাগ করের যে বর্গমূলের নিয়ম সবগুলোই তুই বুঝতে পারবি, কারণ এর মধ্যে দশমিকের আগের সংখ্যারও বর্গমূল আছে, দশমিকের পরের সংখ্যাও আছে। খুব ভালো করে দেখ, আগের ভিডিওটা আগে দেখ, দশমিকের আগের সংখ্যাগুলো কেমনভাবে করা হচ্ছে আর পরেরগুলো। আগের ক্লাসে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল শিখিয়েছিলাম। আমি ছবিও পাঠাচ্ছি, ভিডিওটাও পাঠাচ্ছি, তোরা ভালো করে দেখ। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবি।